ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় গত এক সপ্তাহে লেবাননের অন্তত ৩০০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যাদের মধ্যে বড় একটি অংশ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। বাস্তুচ্যুত ৩০০,০০০-এর মধ্যে সরকারি আশ্রয়কেন্দ্রে জায়গা পেয়েছেন মাত্র ১০০,০০০ মানুষ। বাকি ২০০,০০০ আত্মীয় স্বজনের বাড়িতে কিংবা খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। সবচেয়ে মানবেতর অবস্থায় রয়েছেন শরণার্থী ও অভিবাসী শ্রমিকরা। সরকারি আশ্রয়কেন্দ্রে জায়গা না পেয়ে তাদের অনেকে চার্চে আশ্রয় নিতে দেখা গেছে। লেবাননে গত শুক্রবার থেকে ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলার কারণে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৩০০,০০০ মানুষ। বাস্তুচ্যুত এই বিপুল জনসংখ্যার একটি বড় অংশ বর্তমানে আশ্রয়হীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। বাস্তুচ্যুত ৩০০,০০০ মানুষের মধ্যে মাত্র ১০০,০০০ সরকারি শেল্টারে জায়গা পেয়েছেন। বাকি ২০০,০০০ মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে কিংবা মানবেতর অবস্থায় খোলা আকাশের নিচে রাস্তায় রাত কাটাচ্ছেন। স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, শেল্টারগুলোতে তিল ধারণের জায়গা নেই এবং খাবারের চাহিদাও ক্রমাগত বাড়ছে। আমরা এখানে প্রায় ৮৫০ জনের জন্য খাবার তৈরি করছি। এই সংখ্যাটি নিশ্চিতভাবেই প্রতিদিন বাড়ছে। শরণার্থী ও অভিবাসীদের অভিযোগ, সরকারি শেল্টারগুলো তাদের জন্য কখনোই উন্মুক্ত ছিল না। ২০২৪ সালের যুদ্ধের সময়ও তাদের সরকারি শেল্টার থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। কোথাও যাওয়ার জায়গা না থাকায় আতঙ্কিত বলে জানান এক শরণার্থী। চরম আতঙ্কে আমাদের দিন কাটে। যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। আমরা জানি না কোথায় যাব। সবচেয়ে করুণ অবস্থায় রয়েছেন বাংলাদেশ, সুদান এবং ইথিওপিয়ার মতো দেশগুলো থেকে আসা শরণার্থী ও অভিবাসী শ্রমিকরা। ৮ মাসের অন্তঃসত্ত্বা সুদানিজ শরণার্থী রিডিনা মোহাম্মদ জানান, সন্তানদের নিয়ে ঘন্টার পর ঘন্টা অন্ধকারে হেঁটে অবশেষে সেন্ট জোসেফ চার্চে আশ্রয় খুঁজে পেয়েছেন তিনি। আমার ৩ সন্তান। আমার স্বামী একজনকে কোলে নিয়েছিলেন। ৭ বছর আর ৫ বছর বয়সী ২টি শিশু ৩ ঘন্টা ধরে হাঁটছিল। আমি অন্তঃসত্ত্বা। পথে আমার প্রচন্ড ব্যথা শুরু হয়েছিল। বাস্তুচ্যুতদের আশ্রয় দিতে চার্চটিকে সহায়তা করছে আন্তর্জাতিক ক্যাথলিক সংস্থা দ্য জেসুইট রিফিউজি সার্ভিস। সংস্থাটির ইমার্জেন্সি শেল্টার ডাইরেক্টর মাইকেল পেট্রো জানান, হামলার প্রথম দিনেই চার্চটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। 10 minutes later, airstrikes in southern Beirut. And I was just sitting in bed knowing when I wake up, there will be people already in the church. And that is exactly what happened. তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ২০২৪ সালের যুদ্ধের তুলনায় এবার বাস্তুচ্যুত মানুষের সংখ্যা অনেক বেশি, কিন্তু তাদের রাখার মতো জায়গা ফুরিয়ে আসছে। ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ মানুষকে আশ্রয় দিয়েও সবার থাকার ব্যবস্থা করা যাচ্ছে না বলেও জানান পেট্রো। We're double our previous capacity and we still can't find places for people. So I'm hoping that we can continue running as long as it takes, but we might find ourselves in a harder situation if this thing lasts longer than last Surge did. মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।